দর্শক, ছোট্ট একটা প্রশ্ন করি, জান্নাতের গুপ্তধন যে ব্যক্তি পাবে সে কি জান্নাতের নিয়ামত পাবে না? সে কি জান্নাত পাবে না? আপনি এই জবাবটুকু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ইনশাল্লাহ। তবে আমার মন বলে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন, কারণ যে জান্নাতের গুপ্তধন পায় আল্লাহ তাআলা তাকে জান্নাতও দান করবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতি বান্দাবান্দি জান্নাতের নিয়ামত ভোগ করবে, জাহান্নামীরা কখনোই জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। কেমন সেই শান্তির জান্নাত জানেন? ওই জান্নাতে কোনো কষ্ট থাকবে না, জান্নাতে থাকবে শুধু সুখ আর সুখ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে কোনো যুবক প্রবেশ করবে, কিন্তু কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করতে পারবে না। যারা বয়োবৃদ্ধ সাহাবী ছিল, অর্থাৎ বয়স্ক সাহাবী ছিল, তারা টেনশন অথবা পেরেশানিতে পড়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, নবীজি আবার এটা কি বললেন? আমরা কি জান্নাতে যাইতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বৃদ্ধ মানুষ, আমরা কি জান্নাতে যাইতে পারবো না? নবীজি বলেন, অবশ্যই জান্নাতে যেতে পারবা, তবে তোমরা যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবা। শোনো, জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করবে সবাই যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। সবাই থাকবে 40 বছরের টকবগে যুবক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা সবাই হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সবার সৌন্দর্য অনেক 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 গুণ বৃদ্ধি পাইবে। বুঝতে পেরেছেন? তো আমরা দ্বিতীয় নাম্বার আমল বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাইতেছেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে এমন ঠক ঠক করে জান্নাতে হাঁটে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার ওই সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বেলাল দুনিয়ায় আছে?